এক্সিট ওদিকে ভাই বলছিলাম কি অনেক সুন্দর এর ধরতে হবে একটু হ্যালো তখন একটা কালী পুজো হবে নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আপনারা ভাবছেন লাল পেড়ে শাড়ি পরে আমি রান্নাঘরে কি করছি। হ্যাঁ বন্ধুরা, আমি কালকে লক্ষ্মী পুজোর জন্য মোয়া নাড়ু এগুলো সব তৈরি করব, তাই আজকে রান্নাঘরে চলে এসেছি। আর কিভাবে করব সেগুলো তো দেখাবো, আর তার জন্য কি কি লাগবে সেগুলোও দেখিয়ে দিই। দুটো নারকেল নিয়ে নিয়েছি, এই যে দুটো নারকেল নিয়েছি, নারকেলের নাড়ু করব। এখানে 2 প্যাকেট খই নিয়েছি, খইয়ের উপড়া করব। 1 প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ির মোয়া করব। সবটা দিয়ে করব না, অল্প দিয়ে করব। আর এখানে আছে 1 কেজি গুড়, আর এখানে আছে সাদা তিল, তিলের নাড়ু করব। বন্ধুরা, আমি তো একা হাতে সব পারবো না একসাথে বলে, তাই কালকের জন্য আমি করে রাখছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি নাড়ু মোয়া কিভাবে তৈরি করি। তাহলে প্রথমে আমি নারকেলটা ভেঙে নারকেলটা কুড়িয়ে নেব, আপনারা দেখতে থাকুন। নারকেল তো ভেঙে নিয়েছি, এবার কুড়িয়ে নেব। বন্ধুরা, নারকেল আমার কুড়ানো হয়ে গেছে, উনুনটা ধরিয়ে দিয়েছি, ধরেও গেছে। কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, আমাদের এটা নিরামিষের কড়াই, লক্ষ্মী পুজোর সব কিছু করা হয়। এর মধ্যে আমি প্রথমে তিলটা ভেজে নেব। সাদা তিল নিয়েছি, তিলটা ভেজে নেব। এবার নামিয়ে নেব। এই যে তিলটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি, এরকম লাল করে তিলটা ভাজতে হবে। এবার নামিয়ে নেব। কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি, এবার মুড়িটা ভেজে নেব। আমার যতটা লাগবে ততটাই আমি দেব, ব্যাস আমি আর ভাজবো না, আমার এতটাই লাগবে। মুড়িটা আমি নাড়িয়ে নেব। মুড়ির মোয়াতে মুড়ি ভাজতে হবে ভালো করে, তাহলে কিন্তু মুড়ির মোয়া সুন্দর হবে। ভালো করে আমি মুড়িটা ভেজে নেব। মুড়িটা আমার ভাজা হয়ে গেছে। এই যে মুড়িটা এরকম ভাজতে হবে কুড়মুড় করে, এই যে ধরলেই জানি এরকম ভেঙে যায়। এবার আমি নামিয়ে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি মুড়ির মোয়াটা করব, তার জন্য একটু জল দিয়ে নেব আগে।
তারপরে গুড়টা দেবো। আমি এখানে 1 কেজি গুড় নিয়ে নিয়েছি, এখান থেকে আমি সব করব। যতটা লাগবে ততটা গুড় দিয়ে দেবো। গুড়ের পাকটা আমি করে নেব। বন্ধুরা, গুড়ের পাকটা আমি করে নেব, আর একটু দেখে নেব হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে আমার পাকটা। এবার আমি মুড়িটা দিয়ে দেব। এরকম যখন যে ফেনা ফেনা হয়ে উঠবে তখন ভাববে গুড়ের পাকটা হয়ে গেছে। এবার মুড়িটা দিয়ে দেবো। এইভাবে দিতে হবে আর নাড়তে হবে। এই যে মুড়িটা এইভাবে আমি গুড়ের সঙ্গে কড়াইয়ের মধ্যে পাক দেব। এই যে একটু পাক দিয়ে নাড়াচাড়া করে এইভাবে ভালো করে গুড়টাকে মুড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে পাক দিয়ে। এই যে এবার আমি নামিয়ে নেব। মুড়ির পাকটা আমার ভালো করে হয়ে গেছে। নামিয়ে নিয়েছি আমি। নিয়ে আমি একটু এভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব, নালে পাকানো যাবে না, খুব গরম, হাতে নেওয়া যাবে না। হাতের মধ্যে একটু জল নিয়ে নিতে হবে এরমভাবে। এবার আমি পাকাবো। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর পাকানো যাবে না। এই যে বন্ধুরা, মুড়ির মোয়াগুলো কিন্তু আমার তৈরি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি এখানে গুড় দিয়ে আবার গুড়ের পাক করে নিচ্ছি। আমি খইয়ের উপরাটা করে নেব। গুড়ের পাকটা আমার হয়ে গেছে, খইগুলোর মধ্যে দিয়ে দেব। এই যে পাকটা এরকম করে নিতে হবে। এই যে এইভাবে যে গুড়ের শিরাটা পড়ছে, এই যে এই যে এবার নামিয়ে নেবে। এবং এবার দেখেও নিতে পারেন এইভাবে। এই যে একদম চিটচিট, এই দেখুন, এই দেখুন, এই যে একদম চিটচিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো, খইয়ের মধ্যে ঢেলে নেব। আমি অল্প অল্প করে দেব, কারণ আমি প্লাস্টিকের গামলা নিয়েছি, নতুন গামলা, এই জন্য এটা নিয়েছি। খুব গরম, গরম গরমই এইভাবে দিতে হবে, নাহলে উপরাটা হবে না ভালো। এক হাতে ধরা যাচ্ছে না, এত গরম। এবার ভালো করে এইভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মাখিয়ে নেব খইটা। খইয়ের উপরা করা কিন্তু আমার হয়ে গেল। এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু রেখে দিলে খুব সুন্দর এটা ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, নারকেল নাড়ুটা আমি করে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, নারকেল আর চিনি দিয়ে দিয়েছি। দুটো নারকেলের মধ্যে আমি 250 মতন চিনি দিয়েছি। 250ই আছে, কারণ আমার নারকেল বেশি বড় ছিল না। বড় বলতে পুর ছিল না বেশি নারকেলগুলো। দুটো নারকেল দিয়েছি কিন্তু পুর ছিল না, অল্প পুর ছিল। এই জন্য আমি 250 মতন চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে আমি নাড়বো।
বন্ধুরা, আমি নারকেলের পুরটা করেছি চিনি আর গুড় দিয়ে। এবার নামিয়ে নেব। এবার নারকেলের পাকটা হয়ে গেছে, এই যে এবার নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমি আবার বসিয়ে দেব। কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে আমি তিলের নাড়ুর জন্য আবার গুড়ের পাক করে নেব। গুড় দিয়ে দেব। গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা গলতে থাকুক, ততক্ষণ আমি নাড়ুটা করে নেব। হাতে একটু ঘি মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর পাকটা হয়েছে, নাড়ু হয়ে যাচ্ছে। পাকটা খুব সুন্দর হয়েছে। এইভাবে নাড়ুগুলো আমি সব করে নেব। এই দেখুন নারকেলটা তেল আছে, দেখুন হাত আমার পুরো চপচপ হয়ে গেছে নাড়ু পাকাতে পাকাতে। বন্ধুরা, এদিকে নাড়ু পাকাতে পাকাতে আমি এখানে গুড়টা পাক দিয়ে নিচ্ছি তিলের নাড়ুর জন্য। নারকেল নাড়ু পাকানো আমার একদম হয়ে গেছে। এই যে তিলের নাড়ুর জন্য গুড়ের পাকটা আমি করে নিয়েছি। গুড়ের পাকটা এবার নামিয়ে নেব আমি। পাকটা আমার হয়ে গেছে। এরকম একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে আমি এরকম নেব। গুড়টা নিয়ে এইভাবে দিয়ে দিয়ে আমি এইভাবে তিলের নাড়ুটা করে নেব। এই যে এইভাবে পাকিয়ে নিতে হবে। এই যে তিলের নাড়ু আমার হয়ে গেল। এই যে অল্প অল্প করে দেব গুড়, আর এইভাবে করব। এই যে একটু ঠান্ডা হয়েছে, এই যে দেখুন হয়ে যাচ্ছে। দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে করলে পাকটা খুব সুন্দর হয়। এই যে আর একটা হয়ে গেল। এটাও ঠান্ডা হতে দেব। এই যে দেখুন কত সুন্দর পাক হয়ে যাচ্ছে। সবগুলো এইভাবেই করে নেব আমি।
বন্ধুরা, এই যে এখানে আমি বানিয়ে নিয়েছি তিলের নাড়ু, এখানে নারকেল নাড়ু, মুড়ির মোয়া, আর এখানে আছে খইয়ের উপরা। আমি সব কম করে সাজিয়ে নিয়ে এসেছি, আর বাদ বাকিগুলো ঘরে আমি রেখে এসেছি। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কিভাবে সব তৈরি করলাম। আমি একা হাতে করি দেখে তাই আজকে লক্ষ্মী পুজোর আগের দিন আমি করে রাখলাম, কালকে লক্ষ্মী পুজো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে করে দেখবেন, অবশ্যই হবে। যারা জানেন তাদের তো জানেনই যে কীভাবে করতে হয়, যারা না জানেন তারা আমার মতন করে দেখবেন, একদম হবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা।